ওয়েস্ট ইন্ডিজ হয়ে পাকিস্তান কিংবা চলমান নিউজিল্যান্ড সিরিজ ওয়ানডে ফরম্যাটে টাইগাররা জয় পাচ্ছে নিয়মিতই। তবে স্বস্তির ঠেকুর গেলার অবকাশ নেই খুব একটা। চিন্তার নাম ব্যাটারদের ফর্ম। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাইফ কিংবা সবশেষ ৩ ম্যাচে ১ শতক, ১ অর্ধশতক করা তানজিদ তামিম। একই শটে আউট, ২২ গজে জমে গিয়েও উইকেট বিলিয়ে দেয়া সেই পুরনো কাসুন্দি। এর থেকে পরিত্রাণের উপায় কি? যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, নিজেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে ব্যাটিং করতে হবে, এবং ম্যাচ উইনিং প্লেয়ার, এবং যথেষ্ট কোয়ালিটি আছে, শটের যথেষ্ট কোয়ালিটি শটগুলি খেলে, এবং ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার, এবং নিজেকে যদি আরও সুন্দর করে যদি অ্যাসিস্ট করতে পারে, আমার মনে হয় সামনে দেশের জন্য আরও ভালো কিছু ইনিংস আমরা ওর থেকে পাবো বলে আশা করছি। বিপরীতে বোলারদের আলাদা করে বললে পেসারদের নিয়ে আছে স্বস্তি। নাহিদ রানা আনপ্লেয়েবল। সোনার ডিম পাড়া হাঁসকে তাই রোয়েশ হয়ে খেলানোর দাবিও উঠছে নিয়মিতই। অবশ্য নান্নুর মত ভিন্ন। যদি ফিট থাকে তাহলে খেলবে, এখানে তো ওইভাবে চিন্তা করা দরকার না। যখন টপ ফর্মে থাকবে ওটাকে যতটুকু ইউটিলাইজ করা যায় ওইভাবে করতে হবে। তো এখন যেহেতু সবচেয়ে ভালো সময়ে আছে, তো এখন যতদিন খেলে যাবে এটা দেশের জন্য ভালো ক্রিকেটটা খেলবে, এটা আমরা সবাই আশা করি। সবশেষ ম্যাচে সৌম্য ৩-এ খেলায় ব্যাটিং অর্ডারও এসেছে পরিবর্তন। কদিন আগেও ওয়ানডাউনে খেলা তাওহিদ হৃদয়কে নেমে যেতে হয়েছে ৫-এ। চলতি বছর ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বড় দলগুলোর পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষেও ওয়ানডে সিরিজ আছে বাংলাদেশের। ২০২৭-এর আগে তাই ব্যাটিং অর্ডারও ঠিক করার তাগিদ সাবেক অধিনায়কের। টিম ম্যানেজমেন্ট ওইভাবে আগেলে হয়তো বিশ্বকাপের আগে একটা সিরিজ বা 2টা সিরিজ আগে পুরোপুরি স্কোয়াডটা রেডি করতে পারবে, ঠিক ওইভাবে আগাতে পারবে। তো আমার মনে হয় এখানে কোনো ওরকম চিন্তাভাবনা আসা উচিত না যে ওকে 5-এ খেলানো কেন বা ওকে 6-এ খেলানো। প্রতিটা প্লেয়ারকে মেন্টালি ফিট থাকতে হবে, মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকতে হবে। যাকে যেখানে প্রোভাইড করবে টিম ম্যানেজমেন্ট, ওখানে ভালো খেলার জন্য নিজেকে পুরোপুরি রেডি করতে হবে। ঢাকার পরে চট্টগ্রামেও তীব্র গরমে নাজেহাল ক্রিকেটাররা। সিরিজ ডিসাইডার ওয়ানডেতে তাই মাঠের ক্রিকেটের পাশাপাশি কন্ডিশনকেও জয় করার চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন মিনহাজুল আবেদিন নান্নু। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।